তা বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা গত 3 পর্বে আমরা এই প্যাটার্নটা এই পর্যন্ত কমপ্লিট করছি। তা আজকের পর্বে আমরা দেখবো এটা কিভাবে মার্কার করা যায়। তা মার্কার করার জন্য আমরা ইজি যে মেথডটা আছে সেই মেথডটা ইউজ করবো। সেটা হলো আমরা ম্যাটেরিয়াল কোড ইউজ করে আমরা মার্কার করবো। তা ম্যাটেরিয়াল কোডের ভিত্তি ইউজ করবো আমরা কিভাবে। এখানে দেখেন আমার এইটা কিন্তু এক কালার, এটা এক কালার, আর বডি আর স্লিপ আর ব্যাক পার্ট কিন্তু আমার এক কালার। হ্যাঁ, তো এখানে আমার পার্ট ম্যাটেরিয়াল আসলে কয়টা ইউজ করতে হবে। তাই এই কালারের জন্য একটা ম্যাটেরিয়ালস আসবে, এই কালারের জন্য একটা আসবে, আর এইগুলোর জন্য একটা আসবে, আর রিবির জন্য একটা আসবে। তা টোটাল 4টা ম্যাটেরিয়ালস আসবে। হ্যাঁ, তা আমরা কি কি ম্যাটেরিয়ালস এখান থেকে ইউজ করতে পারি সেটা দেখি। তা আমরা স্লিপের জন্য কি দিব, স্লিপের জন্য ম্যাটেরিয়ালস দেব এস দেই। হ্যাঁ, ব্যাক পার্টেও আমরা এস রাখি, আর এই পার্টটাকে এস রাখি, আর হাফ মুনটাকে আমরা এস রাখি। হ্যাঁ, তো এখন আমরা রিবগুলাকে আমরা আর দিয়ে ডিক্লেয়ার করি, যেহেতু রিব আর এই রিব হয়, তো এখান থেকে আমরা আর দিয়ে দিই। তো এটা করলে আপনারা দেখবেন যে মার্কার করতে গেলে একটা অ্যাডভান্স টেস্ট পাওয়া যাবে আর কি। তো এখন আমরা এই যে মিডলের পার্টটাকে কি দিই, মিডলের পার্টটা আমরা যেহেতু এটা কন্ট্রাস্ট, তা আমরা সি দিয়ে এটাকে ডিক্লেয়ার করি। হ্যাঁ, তো এখানে আমরা দেখি সি আছে কিনা, সি না থাকলে এখানে আমরা সি দিয়ে দিব, আর এটাকে আমরা বটম যেহেতু এটা বি দিয়ে দিব। হ্যাঁ, এটাকে আমরা বি দিয়ে ডিক্লেয়ার করব। তো এটাকে আমরা এখন সেভ দিব, সেভ দিয়ে আমরা মার্কারে চলে যাব। আমি এখানে বড় সাইজের একটা বেশি দিয়ে রাখি। হ্যাঁ? এখন দেখেন এখান থেকে আমরা আগে করব শেলের মার্কারগুলো করব। তো এখান থেকে আমি শেলটা ইউজ করলে এখানে আটটা জিনিস করতে হবে। সেটা হলো এই পার্টটাকে আমরা জিরো রাখতে হবে। হ্যাঁ, কারণ এই পার্টটা বাই ডিফল্ট এটার ভিতরে আমরা কোনো কোড ইউজ না করাতে এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, তো এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা এন নীল হিসাবে এটাকে ডিক্লেয়ার করি। তাহলে আমরা এই কোডটা ইউজ করবো না, এটা এখানে কোয়ান্টিটি থাক। তো এখানে যদি আমার ম্যাটেরিয়ালস থাকে এটাকে আর পাবে না। তো আমরা এটাকে এখন সিঙ্গেস অ্যাড করে দেবো। তা আপনারা যারা কস্টিং করতে এটা সবসময় মাথায় রাখবেন, এখানে আপনার মার্কার ভিত্তিতে সিঙ্গেস অ্যাড করে দেবেন। হ্যাঁ, এখানে একটা ঝামেলা হয়তো কোথাও আছে। সে ঝামেলাটা হলো এখানে দেখেন আমি কিন্তু এখান থেকে সিলেক্ট থেকেই করছিলাম, কিন্তু আমি এটা কিন্তু এই পাশে অ্যাড করি না। অ্যাড না করার কারণে আমার এখানে কিন্তু সব পার্টসগুলো মার্কারের ভিতরে চলে আসছে। তো এটা কিভাবে করতে হবে দেখেন, আমি এখান থেকে সিলেক্ট করার পর এটাকে অ্যাড করতে হবে। অ্যাড যতক্ষণ না করবেন ততক্ষণ এটা আপনার এই পার্টটা পাবে না। তো এখন আমি অ্যাপ্লাই দেব। তো এখন দেখেন এই পার্টগুলো কিন্তু চলে গেছে। আমি এটাকে সেভ দিব, এস হিসাবেই সেভ দিই। সেম ভাবে এটাকে মিনি মার্কার করে নেব। হ্যাঁ,
তো আমরা এখান থেকে আরেকটা সিলেক্ট করবো, আরেকটা কোনটা সিলেক্ট করবো সেটা হলো আমরা এখান থেকে কন্ট্রাস্টটা নিই। হ্যাঁ, তো আমরা কন্ট্রাস্টটাকেও সেমভাবে মার্কার করি। তো এটাকে আমরা সেভ দেব সি হিসাবে, যেহেতু আমরা সি ডিক্লেয়ার করছি, তো এখানে সি হিসাবেই সেভ দিয়ে তো এখন আমরা বি বটমের পার্টটা যেটা আছে ওটা ইউজ করবো। হ্যাঁ, তো এই যে বটমের পার্টটা, এটাকে আমরা বি দিয়ে সেভ দিই। এখন আমরা রিবের মার্কারটা করব। হ্যাঁ, তো এখান থেকে আমি আমার রিবের যে ম্যাটেরিয়ালস আছে আমি ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করি। দেখেন এখানে ম্যাটেরিয়ালস ইউজ করার কারণে কিন্তু খুব দ্রুত আমি মার্কারগুলো করতে পারতেছি। হ্যাঁ, তা যখন আপনারা পেডিং জ্যাকেট করবেন কিংবা বড় বড় জ্যাকেটগুলো যখন করবেন, রামপার টাইপের যে জ্যাকেটগুলো থাকে ওটার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো পার্টস থাকে, অনেকগুলো টাইপের ফেব্রিক থাকে। তো ওইগুলো কাজ করার ক্ষেত্রে আপনার এই ম্যাটেরিয়ালস কিন্তু অবশ্যই ইউজ করা লাগবে। তো ওইগুলো ভিত্তিতে যদি আপনি ম্যাটেরিয়ালস না ইউজ করেন, আপনি যদি এখান থেকে ম্যানুয়ালে আসলে বসাইতে যান, দেখবেন যে একটার ভিতরে আরেকটা আপনি উল্টা পাল্টা পেঁয়াজ লাগায়া আপনি মার্কার ওইভাবে ছাইরা দিচ্ছেন, পরে দেখবেন যে এক কাপড় দিয়ে কাটার কথা ছিল, কাটিং হয়ে গেছে আরেক পার্ট দিয়ে। তা আপনারা অবশ্যই ম্যাটেরিয়ালস ইউজ করবেন যদি আপনার পার্টস বেশি থাকবে কিংবা ফেব্রিকে যদি ভেরিয়েশন থাকে। তো এখান থেকে রিবের ডায়া আমি কমিয়ে দেবো। তো রিবের ডায়াতে এত হবে না, আমি এখান থেকে 52 দিয়ে আনি। হ্যাঁ, তো এটা 52তে কিন্তু আমার পিস পার্টটা একটা বসতেছে না, তো আমি আর 2 ইঞ্চি বাড়িয়ে নিই, 54 দিয়ে দিই। এখন ঠিক আছে। তা আপনারা যারা নতুন কাজ শিখবেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আর যদি কাজ শেখার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাবো। হ্যাঁ, আর কারো কোথাও কাজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। তো ধন্যবাদ সবাইকে।